নমস্কার, মা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব পোলতার চচ্চড়ি। পোলতাটা হলো এই যে পটল গাছের ডগা। পটল গাছের দু রকম ডগা বার হয়, একটা স্ত্রী ডগা আর একটা পুরুষ ডগা। গাছে যখন প্রচুর পরিমাণে পুরুষ ডগা বার হয় তখন কিছুটা প্রয়োজনীয়তা রেখে চাষিরা বাকিটা বিক্রি করে দেয়, সেইগুলোই হলো পোলতা। এবার এটা কি করে বেছে নেবো একটু দেখিয়ে দিই। এই যে পাতাগুলোকে এভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর সবকটা কেটে নেওয়ার পর এই এই স্প্রিং বা আংশি আছে, এইগুলোকে পুরো বাদ দিয়ে দিতে হবে। দিয়ে এই পাতাগুলোকে কুচিয়ে কেটে নিতে হবে, আর ডাঁটাগুলোকে একসঙ্গে এই যে এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে, আর পাতাগুলো এমন করে কুচিয়ে নিতে হবে। এবার রান্নার জন্যে উপকরণগুলো হলো, এখানে পোলতাগুলো কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে আলু টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি এমন করে কেটে লম্বা লম্বা করে। এখানে 1 চামচ সর্ষে আর 2টো লঙ্কা বেটে নিয়েছি। সঙ্গে আছে লবণ, হলুদ। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। সরে করে কাছে তোমার কাছে কড়াইতে তেল দিয়ে দেব। হয়ে যায়নি তেল গরম হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দেব। ওই একই সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দুটো আমি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, আর 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি কুচিয়ে। সঙ্গে একই সঙ্গে পোলতাগুলোও দিয়ে দেব। ভালো করে একটু ভেজে নেব। পোলতাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু কমিয়ে দেবো। মেঘ করেছে। হ্যাঁ, বৃষ্টি আসবে। মেঘ করেছিস, এখন রোদ্দুরটা চলবে। ঢাকা জামা খুলে একটু দেখে নেব। স্বাদ মতো লবণ দেব।
ঝোল যাচ্ছে। বের করবি এরকম করতে হবে না। ধ্যান চলছে না। ভাজাটা এমন করে নিয়েছি, এই যে এখানে আমি চা চামচের 1 চামচ সর্ষে আর 2টো পাকা লঙ্কা বেটে নিয়েছি। এবার এই জল দিয়ে দেবো। আর একটু জল লাগবে। হলুদ দেব, আর চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে বাদে নেড়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে রাখবো। চচ্চড়িটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে এমন শুকনো শুকনো করে করেছি। গ্যাসটা অফ করে দিই। তাহলে আমার পোলতার চচ্চড়ি হয়ে গেল। এটা হলো তেঁতো চচ্চড়ি। গরমের সময় এই তেঁতো চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে, আর রান্না করতেও খুব সহজ। আপনারা একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে কিংবা মন্দ লাগলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।